চলতি মাসে সারা দেশে ৪১ জন শিশু হামরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এত বেশি সংখ্যক শিশু হামরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এখন প্রশ্ন হচ্ছে, এমন তো এই সময়ে হামরোগ কেন বৃদ্ধি পাচ্ছে? এই সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে? শিশুর বাবা মায়ের করণীয় বা কি? আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব এই আলোচনা থেকে। এই আলোচনায় ব্যবহৃত সকল তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, IEDCR এবং দৈনিক প্রথম আলো ও বিবিসি সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে হামরোগের প্রকোপ এত বেশি দেখা যায়নি এ সময় যত দেখা যাচ্ছে। এর কারণ উদ্ঘাটন করতে গিয়ে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন শিশু রোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্যবিদগণ বেশ কয়েকটি কারণ তারা তুলে নিয়ে আসছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত কারণ বা প্রধান কারণটাকে বলা হচ্ছে টিকার ঘাটতি। বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে হাম ও রোগ প্রতিরোধের জন্য MMR টিকা প্রদান করা হয়। MMR এর পূর্ণরূপ হচ্ছে মেজেলস, মাম্পস অ্যান্ড রুবেলা। অর্থাৎ আপনার হাম, মাম্পস এবং রুবেলা রোগ, এই তিনটি রোগের একসঙ্গে এই টিকাটি দেওয়া হয়। সাধারণত যখন শিশুর বয়স 9 থেকে 12 মাস হয়, এ সময়ের মধ্যে প্রথম ডোজটি প্রদান করা হয়। আর দ্বিতীয় ডোজটি প্রদান করা হয় 15 মাস থেকে 3 বা 5 বছর এ সময়ের মধ্যে। আহ, বাংলাদেশে গত কয়েক বছরে নিয়মিতভাবে এই হাম রোগের টিকা প্রদান করা হয়নি। এটি আমার কথা নয়, আমাদের বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, তিনি গত 29 মার্চ রাজধানীর একটি আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন। আমি তাকে কোড আনকোড করছি যে গত 8 বছরে বাংলাদেশে হাম রোগের টিকা প্রদান করা হয়নি। এর ফলে যেটা দেখা গিয়েছে যে 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে, যেখানে বাংলাদেশকে হামরোগ নির্মূলের দেশ ঘোষণা করার লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু আমরা দেখলাম 26 সালের শুরুতে এসেই বিশেষ করে আপনার ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর এসব অঞ্চলে হামরোগের প্রাদুর্ভাব খুব বেড়ে যাচ্ছে। এর মূল কারণ বলা হচ্ছে টিকার ঘাটতি। এছাড়া আরো বেশ কিছু কারণ রয়েছে, যেমন শিশু মায়ের বুকের দুধ পর্যাপ্ত পান করতে না পারা, এটি একটি; অপুষ্টিতে ভোগা, ভিটামিন এর অভাবে ভোগা, অপরিষ্কার বা অপরিচ্ছন্ন জায়গায় শিশুর বেড়ে ওঠা, প্রয়োজন মতো কৃমিনাশক ওষুধ শিশুকে না খাওয়ানো, এগুলো বেশ কিছু কারণ রয়েছে। তবে প্রধান কারণটা হচ্ছে টিকার ঘাটতি। তাহলে এ সময়ে বর্তমান সরকার হাম রোগ প্রতিরোধের জন্য কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা যেটি দেখেছি যে গত 29 মার্চ এবং 30 মার্চ আপনার স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল একাধিক অনুষ্ঠানে তিনি বলেছেন, সরকার এই হাম রোগের টিকা ক্রয় করার জন্য 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং এই অর্থটা দ্রুত ছাড় করে টিকা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে তারা আগামী জুলাই-আগস্ট মাসে এই হাম রোগের তারা টিকা প্রদানের জন্য ক্যাম্পেইন শুরু করবে। কিন্তু এই বর্তমান সময়ে যে আপনার যেসব শিশু হামরোগে আক্রান্ত হচ্ছে, তাদের চিকিৎসা কিভাবে হবে? নিশ্চয়ই আপনারা জানেন যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই হামরোগ আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য ভেন্টিলেটর সহ ICU, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এটা খুব প্রয়োজন হয়। আমাদের বাংলাদেশের হাসপাতালগুলোতে ভেন্টিলেটর সহ ICU এর পর্যাপ্ত অভাব রয়েছে। সেক্ষেত্রে বর্তমান সরকার তারা ভেন্টিলেটর সহ ICU, বিশেষ করে অধিক আক্রান্ত যেসব জেলা রয়েছে হামরোগে, সেসব জেলার হাসপাতালগুলোতে পাঠানোর চেষ্টা করছে। আমরা অতি সম্প্রতি রাজশাহীতে দেখেছি এই ভেন্টিলেটর ICU এর অভাবে একদিনে 11 জন শিশু মৃত্যুবরণ করেছেন। এরপরেই সারা দেশে এই রোগ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে এবং জাতীয় গণমাধ্যমগুলোর প্রথম পৃষ্ঠায় এবং আপনার তাদের লিড নিউজে এটা পরিগণিত হয়েছে। এছাড়াও আমরা যদি বলি যে সরকারে কি এখানে আছে, শিশুর বাবা মায়ের কিছু করণীয় নেই? হ্যাঁ, শিশুর বাবা মায়ের করণীয়টাই এখানে মুখ্য। হামরোগ প্রতিরোধের জন্য শিশুর বাবা মার যেসব করণীয় গুলো আছে এ সম্পর্কে শিশু রোগ বিশেষজ্ঞগণ তারা বলছেন, প্রথম কাজ হচ্ছে শিশু বাবা মায়ের
টিকা প্রদান করা, অর্থাৎ যদি কোনো শিশুর প্রথম ডোজের টিকার সময় চলে আসে, অর্থাৎ ৯ থেকে ১২ মাস বয়সের মধ্যে যদি থাকে, তাকে টিকা প্রদান করতে হবে। আর দ্বিতীয় টিকা যেটা আছে ১৫ মাস থেকে ৩ বা ৫ বছর বয়সের মধ্যে, সেটা তাদেরকেও প্রদান করতে হবে, অর্থাৎ টিকা সময় মতো প্রদান করতে হবে। এছাড়াও আরো বেশ কিছু বাবা-মার করণীয় আছে। শিশু যেন মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ পান করতে পারে, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। শিশুকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার দিতে হবে। বিশেষ করে শাকসবজি, ফলমূল, এগুলো আমরা খাবার দিতে হবে, যেসব শিশু খাবার গ্রহণ করতে পারে। শিশু যেন অপুষ্টিতে না ভোগে, এটা খেয়াল রাখতে হবে। শিশুকে প্রয়োজন মতো কৃমিনাশক ওষুধ পান করাতে হবে। যেসব শিশু এটা ওষুধ গ্রহণ করতে পারে, তাদেরকে এটি দিতে হবে। কোনো অবস্থাতেই শিশুকে অপরিচ্ছন্ন জায়গায় রাখা যাবে না। বাবা-মা হোক বা শিশুর আশেপাশে যারা থাকে, তাদের হাত সবসময় পরিষ্কার রাখতে হবে। খাবার গ্রহণ করার পূর্বে তারা যেমন হাত ধুবেন, বাথরুম ব্যবহার করে যারা দিবেন, বাইরে থেকে আসলে তারা হাত পরিষ্কার করবে, হাত ধুয়ে শিশুকে তারা ধরবেন বা আদর স্নেহ করবেন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেক সময় যেটা হয় যে বড় মানুষেরা বিভিন্ন সময় হাঁচি-কাশি তারা প্রদান করেন। হাঁচি-কাশি দেওয়ার সময় যে টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে, এবং ব্যবহৃত যে টিস্যু বা রুমাল রয়েছে, এটি নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে, যাতে করে আপনার নির্দিষ্ট একটা দূরত্ব বজায় থাকে শিশু এবং সাধারণ মানুষজন থেকে। হাম রোগে আক্রান্ত যেসব ব্যক্তি আছেন, তাদের কাছ থেকে শিশুদেরকে দূরে রাখতে হবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয়, একজন হাম রোগে আক্রান্ত ব্যক্তি সুস্থ ১৮ জন ব্যক্তিকে হাম রোগে তার আক্রান্ত করার ক্ষমতা রাখে, কারণ এটি একটি ভাইরাস জনিত রোগ। আমরা কিভাবে বুঝবো যে শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে? অর্থাৎ হাম রোগের লক্ষণ সমূহ কি? আমি চিকিৎসা বিজ্ঞানের কিছু তথ্য, বিশেষ করে এগুলো যেটা আমাদের IEDCR এর ওয়েবসাইটে দেওয়া আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেটি বলা হচ্ছে, হাম রোগের সুনির্দিষ্ট কিছু লক্ষণ আছে। শিশুকে শুরুতেই তীব্র জ্বর হয়। অর্থাৎ তার শরীরের যে তাপমাত্রা, এটা ১০৩ থেকে ১০৫ ডিগ্রি সেন্টিগ্রেডে ওঠানামা করতে থাকে। তার সর্দি কাশি হয়। তবে খেয়াল রাখতে হবে, সর্দি কাশির সময়ে তার নাক দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। কিন্তু যখন সে কাশিটা দেয়, শুকনো কাশি দেয়। কাশির সাথে আপনার সর্দি বের হয়ে আসে না। আবার হচ্ছে যে শিশুর চোখ লাল হয়ে যাবে, অতিরিক্ত লাল দেখাবে, এবং চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকবে। শিশুর গলা ব্যথা হতে পারে। শিশুর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে আপনার হাম রোগের লক্ষণ। আরো অনেক লক্ষণ রয়েছে। তাহলে শিশু যদি হাম রোগে আক্রান্ত বা তার লক্ষণ বুঝে, তখন কি করতে হবে? খুব সহজ কথা, যখন বাবা-মা বুঝবে যে তার শিশুর রোগে হাম রোগের লক্ষণ দেখা দিচ্ছে, তখন সে অবশ্যই চিকিৎসকের কাছে সে শিশুকে নিয়ে যাবেন। তাছাড়া খেয়াল রাখতে হবে, যদি এসব লক্ষণ প্রকাশের সাথে শিশুর ডায়রিয়া হয় বা অতিরিক্ত বমি হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে নিতে হবে। শ্বাসকষ্ট যদি হয়, চিকিৎসকের সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে। খিঁচুনি, এটা শিশুদের জন্য খুবই মারাত্মক একটা রোগ। যদি এই খিঁচুনি যদি দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সর্বোপরি এই যে হাম রোগের যে প্রকোপ থেকে শিশু বলি বা প্রাপ্তবয়স্ক মানুষ বলি, তাদের বাঁচার জন্য যেটি প্রয়োজন, সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়ম মেনে চলা। আমাদের সকল শিশু নিরাপদে থাকুক, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।